যেটা বলে রাহু কিন্তু আমাদেরকে দুম করে কোনো জিনিস দিয়েও দেয় আবার নিয়েও নেয়। কীরকম? রাতারাতি বড়লোক বানিয়ে দেওয়ার একমাত্র কারকত্ব রাহুর কাছে আছে, আবার রাতারাতি আপনাকে ফকির করে দেওয়ার, ভিখারি করে দেওয়ার একমাত্র ক্ষমতা রাহুর কাছে আছে। হঠাৎ করে আপনাকে কোটিপতি বানিয়ে দিল, সেটাও করে রাহু, এবং সেই অর্থ পুরোপুরি শেষ হয়ে গেল, আপনি আবার আগের থেকেও নিচে পড়ে গেলেন, আগে যে জায়গায় ছিলেন সেখান থেকেও নিচে পড়ে গেলেন, সেটাও করে রাহু। তাই রাহু যদি আপনার চার্টে ভালো ফল দেয় বা রাহু যদি আপনার জন্য আপনার ফেভারে কাজ করে, তাহলে সবসময় জানবেন হঠাৎ করে পাওয়া সাডেন যে গেনগুলো সেগুলো আপনার জীবনে চিরতরে থেকে যাবে, সেটা আর রাহু নেবে না। তো একটা ছোট্ট উপায় বলে রাখি রাহুকে ঠিক করার জন্য, যাতে করে সাডেন গেনও আপনাদের জীবনে হয় এবং যেটা রয়েছে সেটা যেন আর না যায়। তার জন্য কি করতে হবে? সর্বপ্রথম মনে রাখবেন, বুধ এবং শনিবার নিজের টয়লেট যেটা রয়েছে বাড়িতে, সেই টয়লেট নিজেই পরিষ্কার করুন, একদম চকচকে করে রেখে দিন টয়লেটটাকে, যেন দেখে খুব ভালো লাগে। সেটা রাহুকে শান্ত করার একটা খুব সুন্দর উপায়, নিজে হাতে কিন্তু পরিষ্কার করতে হবে। নাম্বার 2 হচ্ছে, আপনার বাড়ির কিচেন যদি ছোটও হয় তাও সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন কিচেনে দাঁড়িয়ে বা বসে খাবার খাবেন। নিজের কিচেনে নিজে দাঁড়িয়ে বা বসে খাবার খাবেন, বাইরে নয়। সপ্তাহে 2 থেকে 3 দিন, দুপুরবেলার হোক সকালবেলার হোক, যে কোনো একটা খাবার আপনি খাবেন কিচেনে দাঁড়িয়ে। এই দুটো উপায় খুব স্ট্রং রাহুকে ভালো করার জন্য। আর রাহু যখন দেবে সেটাকে ধরে রাখতে শিখবেন। রাহুর দ্বারা যখন কিছু সাডেন গেন আপনাদের হবে, তখন যেন মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, নিজের ক্যারেক্টারটাকে বদলে ফেলবেন না। আপনি যেমন আগে ভালো ছিলেন তেমনই ভালো থাকার চেষ্টা করবেন, এতে করে ভবিষ্যতে রাহু আপনাকে যেটা দিয়েছে সেটার ফিরিয়ে রাহু নেবে না। রাধে রাধে। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং জন্ম ছকটাকে বিচার করিয়ে নেবেন, কারণ রাহু কেতু শনি এগুলো কেমন অবস্থায় আছে আপনার, সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়েই চেক করিয়ে নেবেন। আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করুন, ঘরে বসে বিচার করে দেওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে, বুকিং আপনাদের চলছে। ভালো থাকুন, রাধে রাধে।